মহরমে কোনোভাবেই ডিজে বাজানো চলবে না, কঠোর নির্দেশিকা অ্যাডিশনাল এসপি। আপনারা সকলে দুর্দান্ত একটা মহরম উপহার দেবেন, যেখানেতে আপনারা আনন্দ করুন যত খুশি। শুধু এইটুকু মাথায় রাখবেন যে আপনার মিছিল থেকে যেন একটা অস্ত্র না দেখা যায়, ডিজে বাজবে না। আপনি দুটো বক্স চালিয়ে যত খুশি নাচুন। যেসব নিষিদ্ধ মাদক নয় সেটা আপনি খেয়েছেন কি না খেয়েছেন আমি দেখতে যাব না, আমি খুব স্পষ্ট করে বলি। তার মানে এটা নয় যে আমি কাউকে এনকারেজ করছি, নিশ্চিতভাবে না। কিন্তু যেটা নিষিদ্ধ নয় আইন অনুযায়ী সেই নেশা যদি আপনি করেন তাতেও আমাদের কিছু বলার নেই। আপনি কিভাবে আনন্দ করবেন আপনার ব্যাপার। আপনি যেগুলো করতে পারবেন না সেইগুলো আমাদের তরফে বলা রইল। আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি, যদি না শোনেন তাহলে আমরা পুলিশিং করব। এটা সহজ বিষয়, আমি আশা করবো সেই পরিস্থিতি হবে না। আমরা একটা অসাধারণ সুন্দর মহরম দেখতে পাবো। আপনাদের মহরমটা দেখে বাকি জায়গার লোকেরা শিখবে যে কিভাবে মহরম উদযাপন করতে হয়। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ। আপনারা সব রকম সহযোগিতা করুন। আসন্ন মহরম উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ডায়মন্ড হারবারের কামারপোল মহরম মাঠে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে মূলত মহরমের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং শোভাযাত্রা পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, তৃণমূল কংগ্রেসের দলীয় পর্যবেক্ষক শামীম আহমেদ, ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে, ডায়মন্ড হারবারের এসডিপিও শাকিব আহমেদ, ডায়মন্ড হারবার 1 ও 2 নম্বর ব্লকের বিডিও, ডায়মন্ড হারবার থানা এবং পারুলিয়া কোস্টাল থানার আধিকারিকগণ। বৈঠক থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে মহরমের ময়দানে কোনোভাবে ডিজে বক্স নিয়ে প্রবেশ করা যাবে না। প্রশাসনের নির্দেশিকা অমান্য করলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। দুনিয়ার পুলিশ আসবে, র্যাব আসবে, ইত্যাদি আসবে, গাড়ির সাইরেন, বাড়ি পুড়ছে তার ধোঁয়া, মৃতদেহ মানুষের, রক্ত, বোমা, স্প্লিন্টার, তরবারি, এগুলো দেখতে আপনার বাড়ির বাচ্চারা যে ট্রমাটা তৈরি হবে থেকে বেরোবে না। যারা পরিশ্রম করছেন তারা সবাই চান যে নিজের বাচ্চাটা আমি যে পরিস্থিতি আছে তার থেকে ভালো জায়গায় যাক, এটা সবাই চান। বাকি রাজনীতির জায়গায় থাকবে, যে যার মতো করুন, এখানে আমাদের সে বিষয়ে কোনো বক্তব্য নেই। আমরা ইউনিফর্মের যারা মানুষ তাদের কিছু বক্তব্য নেই, কিন্তু দাঙ্গার মানসিকতা আছে, এরকম লোকজনদেরকে বিচ্ছিন্ন করুন। খারাপ কাজটাকে ঘৃণা করা দরকার আছে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার আছে। যে করছে, আমি আবারও বলছি, কোনো ঘটনা এত সব রকমের প্রিকশন নেওয়ার পরও কোনো একটা ঘটনা ঘটতে পারে। প্রতিবার আমি দেখেছি, যদি কিছু একটা কোনো যেখানেই ঘটুক, সে মন্দিরে ঘটুক বা মসজিদে ঘটুক, তদন্ত করার পরে প্রমাণ দিয়ে এলাকার লোককে বোঝানো গেছে যে ঘটনাটা ঘটলো এই কারণে। আমরা প্রথমেই ধরে নিই যে অন্য কোনো ধর্মের মানুষ আমাদের ধর্মকে অসম্মান করার জন্য এটা করছে। এই মানসিকতা থেকে বেরোনো খুব দরকার আছে। আমার খুব পছন্দের উদাহরণ, জিদানকে প্রচুর গালাগাল দিয়েছিল কিন্তু মাথা দিচ্ছি অনেকদিন আগের ফুটবল বিশ্বকাপের ঘটনা, রেড কার্ডটা কিন্তু 200টা মেরে জিদান দেখেছি। আমাদের এখানে খুব সোজা ফান্ডা, যে প্রথম এইটা হয়ে গেছে, তাজিয়া ভেঙে গেছে, দুনিয়ার মুসলিম এক হবে, যে এইটা করে ডাক পুলিশের কাছে যাবে, প্রশাসনের কাছে যাবে, প্রশাসন নড়ছে না, তখন আপনার প্রতিবাদ করার অধিকার আছে। গণতান্ত্রিক দেশ, আমার মন্দিরে এটা হয়েছে, দুনিয়ার হিন্দু এক হবে, আগে ওদের বিরুদ্ধে অ্যাকশন হবে। সবসময় দাঙ্গা এই লাইনে প্রথম তৈরি হয়। আমরা তো এইভাবে কাজ করি না, তাহলে আমরা এটা সহ্য করবো না। সব সাবধানতা নেওয়ার পরেও অনেক সময় কোনো পশুতে ঘটনা ঘটায়, অনেক সময় পাগলে ঘটনা ঘটায়, অনেক সময় আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে বলতে পারি। কোনো জায়গাতে ক্রাইম এগেন্সট প্রপার্টি হচ্ছে, সম্পত্তি লুট করার জন্য 4-5 জনের টিম কাজ করছে, হিন্দু মুসলিম সবাই আছে, সেটাকে কি আমরা ধর্মের অসম্মান হিসেবে ধরবো না? সম্পত্তি আবার এরকমও আছে অন্যের ধর্মের জিনিসের প্রতি ঘৃণা, আমরা এই কেসও পেয়েছি, আমরা সেটাকে লোকাই, তার প্রপার শাস্তির ব্যবস্থা করা হয়েছে,
তার ঠিকঠাক কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তার যে ব্রেন ওয়াশিং হয়েছে সেটাকে আমরা কাউন্টার ব্রেন ওয়াশ করছি। তো এইটা আমি আশা রাখবো যে এটা আপনারা মাথায় রাখবেন। আমরা কিছু ভাবের ঘরে চুরি করবো না। কারণ মনে যদি মনে হয় যে না আমাকে সে যদি এই ইন্টারপ্রিটেশন করে ইসলামের যে আমি নন মুসলিম কিছু সিগনেচার দেখলে সেটাকে আমাকে ভেঙে ফেলতে হবে তবে আমার পূর্ণ হবে, তো তাকে আমরা একদম ভারতবর্ষে থেকে যদি কেউ এরকম ভাবে তো তাকে আমরা মানুষ হিসেবে ট্রিট করবো না, অপরাধী হিসেবে ট্রিট করবো না, কোনো সুস্থ মানুষ হিসেবে ট্রিট করবো না, সে একটা ডাইহার্ড ক্রিমিনাল সেই হিসেবে ট্রিট করবো। উল্টোটাও সত্যি একই হবে। কেউ হিন্দু হওয়ার যদি শিক্ষা এটা পেয়ে থাকে, অহিন্দু কিছু মানে সেটা প্রতি তার ঘৃণা থাকবে বা সেটাকে সে ধ্বংস করতে চাইবে, ম্যানেজ করতে চাইবে, তাকেও আমরা একইভাবে ঘৃণা করি এবং তার জন্য যেটা চরমতম শাস্তির ব্যবস্থা যেটা করা উচিত সেটাই আমরা করব। কথা বাড়াবো না, মাইক্রো সিগন্যাল দিচ্ছে। আপনারা সকলে দুর্দান্ত একটা মহরম উপহার দেবেন, যেখানেতে আপনারা আনন্দ করুন যত খুশি। শুধু এইটুকু মাথায় রাখবেন যে আপনার মিছিল থেকে যেন একটা অস্ত্র না দেখা যায়, ডিজে বাজবে না, আপনি দুটো বক্স চালিয়ে যত খুশি নাচুন। যেসব নিষিদ্ধ মাদক নয় সেটা আপনি খেয়েছেন কি না খেয়েছেন আমি দেখতে যাব না, আমি খুব স্পষ্ট করে বলি। তার মানে এটা নয় যে আমি কাউকে এনকারেজ করছি, নিশ্চিতভাবে না। কিন্তু যেটা নিষিদ্ধ নয় আইন অনুযায়ী সেই নেশা যদি আপনি করেন তাতেও আমাদের কিছু বলার নেই। আপনি কিভাবে আনন্দ করবেন আপনার ব্যাপার। আপনি যেগুলো করতে পারবেন না সেইটুকু আমাদের তরফে বলা রইল। আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি, যদি না শোনেন তাহলে আমরা পুলিশিং করবো। এটা সহজ বিষয়, আমি আশা করবো সেই পরিস্থিতি হবে না। আমরা একটা অসাধারণ সুন্দর মহরম দেখতে পাবো। আপনাদের মহরমটা দেখে বাকি জায়গার লোকেরা শিখবে যে কিভাবে মহরম উদযাপন করতে হবে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ। আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে শান্তিপূর্ণভাবে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখেই সম্পূর্ণভাবে তাজিয়া শোভাযাত্রা সম্পন্ন করতে হবে। তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শামীম আহমেদ জানান, প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোটা এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। আজকের আমাদের মহরমের প্রিপারেশনের জন্য একটা মিটিং ছিল। এখানে মহরমের শান্তি কমিটি, আমাদের যে মনপুর মহরম শান্তি কমিটি এবং যেসব মহরম কমিটিগুলো আছে আর কি, যারা আশুরা বের করে তারা সকলেই এসেছিলো, কমিটির সেক্রেটারি এবং প্রেসিডেন্ট। মেনলি আমরা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যেটা বললেন আর কি, এবং আমরা যারা সোশ্যাল ওয়ার্কার আছি আমাদের তরফ থেকেও যেটা বক্তব্য ছিল যে যাতে শান্তিপূর্ণভাবে মহরমের অনুষ্ঠানটা ডায়মন্ড হারবারে হয়, সেটার জন্যে আমাদের মেনলি বলার ছিল যে শান্তিশিষ্টভাবে আর কি সকলে যেন দল নিয়ে আসে এবং মাঠে প্রবেশ করে একটা টাইম করে দেওয়া হয়েছে সন্ধ্যা 6টার মধ্যে সব দল যেন আসে। তারপরে আর কি দলগুলো যাতে ভালোভাবে ব্যাক করতে পারে, কোনো রকম যাতে অশান্তি না হয়, সেটাই আমাদের মেন বক্তব্য ছিল এবং আমরা সেটাই মহরম কমিটিগুলোকে জানিয়েছি এবং তারা তাতে এগ্রি হয়েছেন যে হ্যাঁ আমরা ওই টাইমের মধ্যে দল নিয়ে আসবো এবং শান্তিপূর্ণভাবেই আমরা পুরো প্রসেসনটা আর কি নিয়ে যাব, যাতে কোনো ডিজে বক্স বা অস্ত্র যাতে না থাকে মহরমের এতে মানে অনুষ্ঠানে আর কি। সেটাও আমরা অ্যাসিওর ওদের কাছ থেকে পেয়েছি, কমিটিগুলোর কাছ থেকে। ওরা সেটা আমাদেরকে বলেছে যে ফার্দার মানে মহরমের যে মিছিল আসবে বা যে এগুলো আসবে তার সঙ্গে কোনো অস্ত্র বা কোনো কিছু থাকবে না। পুলিশ নিরাপত্তা থাকবে তো? হ্যাঁ, অবশ্যই পুলিশি নিরাপত্তা। এছাড়াও পুরো আপনারা দেখতে পাবেন এই এলাকা জুড়ে পুরোটাই সিসিটিভি কভারেজের মধ্যে থাকছে এবং ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে মহরম দলগুলো ঢুকতে এবং এখানে মানে যে ওদের লাঠি খেলা বা যে অনুষ্ঠানগুলো ওরা করতে চাইছে সেই অনুষ্ঠানে যাতে আর কি কোনো রকম বিঘ্ন না ঘটে, সেই জন্য আমরা পুরোপুরি অ্যারেঞ্জমেন্ট সব কিছু ঠিকঠাক মতো রাখছি। স্থানীয় প্রশাসন ও নেতৃত্ববৃন্দর ওই সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডায়মন্ড হারবারে মহরম উৎসব শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালিত হবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি।
পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294992। আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা, স্নায়ুতন্ত্রের সমস্যা, আকস্মিক মস্তিষ্কের আঘাত, হৃদযন্ত্র বা রক্তনালীতে সমস্যা, দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা, মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন, বিভিন্ন ডাক্তারবাবু দেখিয়েও কোনো ফল পাননি? তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলিটেশন সেন্টারে। এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের। এখানে বসছেন নিউরো স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি, MBBS, DMRT, MD মেডিসিন, গোল্ড মেডেলিস্ট, DM নিউরোলজি। বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। রিউমেটোলজিস্ট ডক্টর সৌম্য দে, MBBS, MD, DM রিউমেটোলজি। বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল 12টা থেকে 1টা পর্যন্ত। ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল, BPT কাল, ডাব্লু বোস, MPT অর্থোপেডিক্স, CMFRP মিয়াপ। বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন 11টা থেকে 3টে অবধি। তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া, BP রোড, লোকনাথ মন্দিরের সন্নিকটে। যোগাযোগের নাম্বার 9147054915। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরে বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নাম্বারে। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান? সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা? তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ননীরে। আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম, ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা। পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ননীর। চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ। আমাদের ঠিকানা নিউ মাধবপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 031742569196, 7584070706 এবং 9775220196।